হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা একে অপরের উপর প্রায় নির্ভরশীল থাকেন, আবার অনেকে স্বাধীনভাবে চলাফেরা পছন্দ করেন। আমরা তো বিয়ে শাদী করি, বউয়ের উপর আমি নির্ভরশীল বা বউ আমার উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট কিছু না কিছু থাকি। কিংবা তার আগে আমরা বাবা মার উপর নির্ভরশীল ছিলাম, কোনো না কোনো দিক দিয়ে ভাই বোনের উপরও নির্ভরশীল ছিলাম। তো যাই হোক, এই নির্ভরশীলতা নিয়ে আজকের ভিডিও। আমরা আজকে করব কন্ডিশনাল প্রবাবিলিটি। এখানে মূলত একটি ভেরিয়েবল কিভাবে আরেকটি ভেরিয়েবলের উপর নির্ভরশীল, একটা আইটেম কিভাবে আরেকটা আইটেমের উপর নির্ভরশীল, বা কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, বা কিভাবে নির্ভরশীলতা আমরা ক্যালকুলেশন করতে পারি, এই জিনিসটা আজকে একদম সহজভাবে তুলে ধরেছি। আশা করি এই ভিডিও দেখলে আপনারা অ্যাডিং এবং গুণন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং প্রবাবিলিটির কন্ডিশনাল যে কনসেপ্ট আছে সেটা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেমই থাকবে না। স্ক্রিনে আপনারা তিনটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে দুই বন্ধু চা খাচ্ছে। তো চা খেতে খেতে দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো এই যে দেখা যাচ্ছে লাল গেঞ্জি পরা এই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে এসেছেন, তার নাম রাহুল। আর এই পাশে কালাম নামে এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, আর ইনি চায়ের দোকানদার। পাশে দেখেন একজন মুরব্বি চা খাচ্ছেন, আর তার পাশে একজন পত্রিকা পড়তেছেন। চায়ের দোকানে যে সমস্ত সিনারিও আমরা দেখে থাকি ঠিক ওরকমটাই। তো এখন শ্রীলঙ্কান যে ফ্রেন্ড, এই ভদ্রলোক বাংলাদেশি ফ্রেন্ডকে বলতেছে, মানে কালামকে বলতেছে, আচ্ছা তোমাদের এখানে বৃষ্টিপাত কেমন হয়? তো কালাম সাহেব রাহুলকে অবাক হয়ে বলল, দেখো আমাদের বাংলাদেশ হচ্ছে 6টি ঋতুর দেশ। এখানে বর্ষা নামে একটা ঋতু আছে। এছাড়াও আমাদের এই জায়গায় গড়ে 100 দিনের মধ্যে 40 দিনই মেঘ থাকার সম্ভাবনা থাকে, আর মেঘ মানেই বৃষ্টি। তাহলে দেখেন এই জায়গায় একটু কালাম বলতেছে আমাদের এখানে যদি আমরা যদি 100 দিন কাউন্ট করি, 100 দিনের মধ্যে শতকরা কতদিন এখানে বৃষ্টি থাকে? 40 দিন। তার মানে এটা কি 40% আমরা বলতে পারি না? তা আমরা 40 দিন মেঘ থাকে। মেঘ থাকলেই তো বৃষ্টি হয়, তাই না? কালাম সাহেব রাহুলকে বলল আমাদের এখানে শতকরা 100 দিনের মধ্যে 40 দিনই মেঘ থাকে, আকাশে মেঘাচ্ছন্ন থাকে। আর 40 দিনের মধ্যে প্রায় 70%ই আমাদের এখানে কি হয়? বৃষ্টি হয়। তাহলে আমরা মেঘ ক্যালকুলেশন করেছি। মেঘ সমান সমান কত? 40/100 সমান সমান কত হয়? 0.4, 0.4। অর্থাৎ 100 দিনে 40 দিন, তার মানে 40% এখানে কি থাকে? বৃষ্টি থাকে, মানে মেঘ থাকে। এখানে মেঘ হওয়ার সম্ভাবনা 4%। এখন রাহুল জানতে চাচ্ছে, এখানে তুমি বলতেছো 100 দিনের মধ্যে 40 দিনই মেঘ থাকে, তাহলে কি বৃষ্টি তো ভালোই হয় এখানে? তো রাহুল বলল হ্যাঁ, এখানে বৃষ্টিও হয় প্রায় 70%, তার মানে 0.7। তো এই গল্পের মাধ্যমে আমরা বুঝতেছি তারা চা খাচ্ছে আর গল্প করতেছে। টোটাল 100 দিনের মধ্যে 40 দিন থাকে মেঘ, আর বৃষ্টি হয় শতকরা 70%, মানে 0.7। এই জায়গায় প্রথমে কিন্তু কার কথা আসে? মেঘের কথা। তারা গল্পের মধ্যে প্রথমে শুরু করলো মেঘ। তাহলে আমরা মেঘ লিখে ফেললাম। মেঘ আসলে পরে আমরা কার কথা চিন্তা করি? বৃষ্টির কথা। তাহলে কি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত? অবশ্যই সম্পর্কযুক্ত। আগে কিন্তু মেঘের সৃষ্টি হয়,
অর্থাৎ দুইটা ঘটনা, ধরেন আমরা বৃষ্টিকে নিয়ে কল্পনা করতেছি, তারা আলোচনা করতেছে এখানে কি বৃষ্টি হবে কি না, অর্থাৎ বাংলাদেশে কি বৃষ্টি হয় কি না, এটাই হচ্ছে মূল পয়েন্ট। কিন্তু বৃষ্টি হলে আগে কি আসে? মেঘ। বৃষ্টি হওয়ার আগের ধাপটা মেঘ। মেঘ হলে তো বৃষ্টি হয়। সেজন্য একটা ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। এই যে দেখেন, তারা আলোচনা করতে করতে নিচে কিন্তু মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, তারপরে কিন্তু বৃষ্টিতে রূপান্তরিত হয়েছে, থই থই করে পানি হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে মেঘ হলো, মেঘের পরে বৃষ্টি। তাহলে কি এই মেঘের উপর কিন্তু বৃষ্টি নির্ভরশীল। এছাড়াও কিন্তু রাহুল আরও বলল 10% কিন্তু মেঘ ছাড়াও বৃষ্টি হয়। এখানে লিখে দিই, মেঘ ছাড়া বৃষ্টি সমান সমান 0.1 আর কি, 10%, ধরি 10%, মানে 100/10। তো এখন এই জায়গাটা হচ্ছে মেঘ ছাড়া বৃষ্টি, মানে তাদের মধ্যে যে কনভারসেশন, তোমাদের এখানে বৃষ্টি হয় কিনা, সে বলল হ্যাঁ অবশ্যই বৃষ্টি হয়, আমাদের এখানে আগে মেঘ আসে, মেঘের পরে তারপরে বৃষ্টি হয়। এছাড়াও বৃষ্টি ছাড়া, মেঘ ছাড়াও আমাদের এখানে প্রায় 10% সম্ভাবনা থাকে বৃষ্টি হওয়ার। সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে পুরো স্বাধীন, এখানে কোনো কন্ডিশনের ব্যাপার স্যাপার নেই, মেঘের উপর এটা নির্ভরশীল না, এখানে অটোমেটিক্যালি বৃষ্টি হয়। এটা হঠাৎ করে 10% অটোমেটিক্যালি বৃষ্টি হয়, কিন্তু মূলত বৃষ্টি হতে হলে আগে মেঘের উপর নির্ভরশীল নর্মালি। ঠিক আছে, তাহলে একটা আর একটার উপর নির্ভরশীল, অর্থাৎ প্রথম ঘটনা ঘটে যায়, তার মানে মেঘ সৃষ্টি হয়ে যায়, এটা কিন্তু প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা এই প্রথম ঘটনার উপর নির্ভরশীল, এটা ঘটার সাথে সাথে তারপরে বৃষ্টিতে রূপান্তরিত হয়, থই থই আকারে পানি হয়। জাস্ট একটা উদাহরণ দিলাম, অর্থাৎ একটা আর একটার সাথে যে নির্ভরশীল এটা বোঝার জন্য একটা জাস্ট উদাহরণ দিলাম। যখন মনে করেন যে মেঘ নাই তখন বৃষ্টি নাই, আর বৃষ্টি হলেও সেটার পরিমাণ খুবই সামান্য, কিন্তু মেঘের উপর বৃষ্টি সবসময় নির্ভরশীল, অর্থাৎ 70% বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে যখন 40% মেঘ থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, জাস্ট একটা উদাহরণ দিলাম বোঝার জন্য। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাই। ক্যালকুলেশনটা যদি, এই ওভারভিউটা যদি ভালো করে আপনারা দেখেন, অবশ্যই আজকে কন্ডিশনাল প্রবাবিলিটি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো কন্ডিশনাল প্রবাবিলিটি পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ ধারণা এখানে লেখা আছে যে কে কনসেপ্ট ইন প্রবাবিলিটি থিওরি। প্রবাবিলিটি থিওরির একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে গিয়ে পরিসংখ্যান, এটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল প্রবাবিলিটি। মূলত একটি সম্ভাবনাকে পরিমাপ করে যখন একটি ঘটনা অলরেডি ঘটে গেছে। তার মানে মেঘ হয়ে গেছে, এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে এটা কি করে? পরিমাপ করে। মেঘ ঘটে গেছে মানে মেঘ সৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে এটা কি করবে? পরিমাপ করবে। এটাই হচ্ছে গিয়া কন্ডিশনাল প্রবাবিলিটি। তো কন্ডিশনাল প্রবাবিলিটির নিয়মটা কি? কন্ডিশনাল প্রবাবিলিটিকে মূলত এভাবে লেখা হয়, এটা হচ্ছে গিয়া কন্ডিশনাল প্রবাবিলিটির সমীকরণ, এবং এ এবং বি থেকে কমন যে অংশটা সেটাকে উপরে রাখা হয়, এবং যেটা ঘটে গেছে, যে অংশটা ঘটে গেছে সেটাকে নিচে রাখা হয়। এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির নিয়ম। এই জায়গাটায় আমি একটু বড় করি। এখানে দেখেন পি অ্যান্ড বি, দ্যাট মিনস এই জিনিসটা ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ ইভেন্টস এ অ্যান্ড বি অকার, মানে দুইটাই ঘটে গেছে, দুইটা ঘটনাই ঘটে গেছে, অর্থাৎ মেঘও হয়ে গেছে, বৃষ্টিও হয়ে গেছে। এই জাতীয় কিছুকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি, মানে বৃষ্টি ইন্টারসেকশন মেঘ, দুইটাই ঘটে গেছে। এই যে যেমনটা এই চিত্রে দেখা যাচ্ছে, মেঘও হয়ে গেল, বৃষ্টিও হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা বলবো বোথ অকার, মানে দুটোই ঘটে গেছে।
আর পি অফ দ্য বি, এটা হচ্ছে গিয়া বি এর ইভেন্ট, মানে বি ঘটার সম্ভাবনা, বি ঘটনার যে ঘটনাটা ঘটেছে সেটার সম্ভাবনাকে আমরা কি বলি, পি অফ বি। অর্থাৎ এটা একটা ঘটে গেছে, এটার উপর কে নির্ভরশীল, এ নির্ভরশীল। আর আমরা দুইটা ঘটে গেলে এ ইন্টারসেকশন বি লিখবো, আর পিবি তো আমরা বুঝতেই পারছি বি এর যে ঘটনা ঘটেছে সেটাকে আমরা নির্দেশ করতেছি। তো আমরা এখানে নিচে আরও কিছু দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ডিপেন্ডেন্ট ইভেন্ট আর একটা লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নিয়ে আমি একটু পরে আসতেছি। এখন যেহেতু আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে আলোচনা করতেছি, আমরা ডিপেন্ডেন্টটা একটু বোঝার চেষ্টা করি। যখন এই বি এর উপর নির্ভরশীল তখন কিন্তু এটা ভ্যালুলেস, পি অফ দ্য এ এটা স্বাধীন হতে পারে না। অর্থাৎ এখানে একটা আরেকটার উপর কি বোঝাচ্ছে, ডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে দুইজন স্বাধীন হতে পারে না। কিন্তু একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, এটা আমি কয়েকটা উদাহরণ আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি, আবারও দেব, আবারও বলবো। সেক্ষেত্রে এটা স্বাধীন, এটা ইন্ডিপেন্ডেন্ট, এটাই বোঝানো হয়েছে। আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। নিচে এখানে রোলিং ডাই লেখা আছে। তো এই জায়গাটা দেখেন, 6 সাইডের ডাই নিক্ষেপ করা হলো। এর নাম্বার হচ্ছে গিয়ে ইভেন, এর নাম্বারটা ইভেন মনে করেন যে এখানে কত দেওয়া আছে, আউটকামস পসিবিলিটি দেওয়া আছে 1 2 3 4 5 6, 6টা নাম্বার এখানে আসার সম্ভাবনা দেওয়া আছে। এখন এই একে বলা হয়েছে যে সে ইভেন। তাহলে আমরা এভাবে লিখে দেই, পাশে আমরা রেড কালি নেই, পাশে লিখে দেই এ ইজ ইকুয়াল টু, বলা হয়েছে ইভেন, ইভেনের ভ্যালুগুলো লিখে দেই 2 4 6। সম্ভাবনা হচ্ছে গিয়া 1 2 3 4 5 6, এর মধ্যে ইভেন নাম্বারগুলোকে নিতে বলেছে। তো নিলাম, এটা সমান সমান এ। এখানে বি এর মান অলরেডি দেওয়া আছে 1 2 3 4। বলা হয়েছে কি বি রোল্ড লেস দেন 4 অথবা লেস দেন 4, এর উপরে যাইতে পারবে না। তাহলে 1 2 3 4, বি সমান সমান কত, 1 2 3 4, 4-এর উপরে যাবে না। মানে এটা প্রশ্নে বলা হয়েছে, হ্যাঁ, এটা যে এখানে এরকম থাকবে এমনটা না, এটা প্রশ্নে যেভাবে বলে থাকবে তার উপরে বেস করে আনসার করতে হবে। আমরা শুধু কনসেপ্টটা নিয়ে, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো এখানে বলা হয়েছে ইভেন নাম্বারের কাউন্ট হবে হচ্ছে একে আমরা ইভেন নাম্বার দিয়ে কাউন্ট করেছি, এবং বিকে আমরা ভ্যালু অলরেডি দিয়ে দিয়েছি। বলা হয়েছে লেস দ্যান 4-এর নিচে যা নাম্বার আছে সবগুলা, তাহলে সবগুলো বি নিয়েছি। তাহলে পসিবিলিটি আউটকামস ফর এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এও ঘটেছে বিও ঘটেছে, বৃষ্টিও ঘটেছে মেঘও ঘটেছে, এরকম কিছুকে ব্যাখ্যা করতেছি, মানে একটা একটার উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা কিন্তু আমাদের বাইস থিওরামে খুব লাগবে বা অন্যান্য থিওরাম বুঝতে খুবই লাগবে, সেজন্য এটা খুব ভালোভাবে আমাদের শেখা উচিত। তো দুইটা যেহেতু ঘটবে, দুইটা ঘটনাকে একসাথে আমরা লিখব, সেক্ষেত্রে আমরা ভ্যালু কি পাবো, দুইটার মধ্যে কমন কি আছে, 2 আছে, 2 আর 4 আছে, কিন্তু 3 6 1 এগুলা কমন নাই। তাহলে 2 পাচ্ছি আর আমরা 4 পাচ্ছি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। খুবই সহজ জিনিস। প্রথমে আমরা একে নিয়েছি, এর যেভাবে বর্ণনা দিয়েছি ইভেন নাম্বার হতে হবে নিয়েছি। বি বলা হয়েছে 4-এর নিচে বা 4 পর্যন্ত, আমরা তাই নিয়েছি। এ কমন বি, দুইটা থেকে কমন যেটা আসছে সেটা নিয়েছি, মানে এও ঘটেছে বিও ঘটেছে, ঠিক আছে, একসাথে দুটো ঘটেছে। এখন আমরা মূল পয়েন্টে চলে যাই। যখন দুইটা একসাথে ঘটে গেছে তার মানে একটা আরেকটার সাথে নির্ভরশীল, এটা সিম্বলটা ঠিক এরকম হয়ে পড়বে। আর পি ইন্টারসেকশন বি উপরে থাকবে, মানে দুইটা একসাথে ঘটেছে, আর নিচে হচ্ছে পিবি, দ্বিতীয় যে ঘটনাটা সেটা নিচে থাকবে। তাই হয়েছে। তাহলে দুইটা যে কমন আছে, কমন ভ্যালুটাকে উপরে বসাই দিছি আর নিচে দ্বিতীয় ঘটনাটা বসাই দিছি।
তাদের ভ্যালু আমরা জানি 2 4, দুইটার ঘটনা 2 4, তাহলে এখানে ভ্যালু আছে কয়টা? 2টা ভ্যালু আছে, 2টা 1 2, 2টা কাউন্ট আছে না? তাহলে এখানে 2, নাম্বার কয়টা ছিল? 6টা, টোটাল নাম্বার ছিল 6টা, 1 2 3 4 5 6, তাহলে এটার ভ্যালু হয় 2/6। তাহলে এখানে কত লিখছি? 2/6, ঠিক আছে। আর পিবি, কারণ এটাকে আমরা ক্যালকুলেশন করিনি আগে, এখন একবারে করতেছি, ইচ্ছা করলে এখানে করতে পারতাম, তাই না? এই জায়গায় করা যায়, তো আমরা এখানে ক্যালকুলেশন করে নিতাম, এখানে আলাদাভাবে ক্যালকুলেশন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সমান সমান এখানে কয়টা ভ্যালু আছে বি এর? 1 2 3 4, 4টা, 4, টোটাল কাউন্ট নাম্বার ছিল 6টা, 6টা থেকে আমরা বি এর জন্য নিয়েছি 4টা, তাহলে এখানে কি হবে? 6 হবে না? 6 সমান সমান ভ্যালু যেটা আসে 2 2 4 3 2 6, অর্থাৎ 2/3। আর নিচে কত আসে? এ সমান সমান কি হবে? এ হবে 2 এখানে নাম্বার কয়টা আছে? 1টা 2টা, তাহলে 2/6 সমান সমান 3, 1/3। এখন আমরা এই দুইটাকে ভাগ দিতে পারি কিনা এইভাবে, এই পি অফ এ বাই বি সমান সমান পি এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা কত পাইছি? এ ইন্টারসেকশন বি পাইছি 1/3, 1/3, আর নিচে পাইছি কত? নিচে পাইছি 2/3, 2/3 সমান সমান আমরা যদি উল্টাই দিই 1/3 ক্রস 3 2, 3 3 কাটা যাবে, সমান সমান হাফ, 0.5। এই আনসারটা আসছে? যাই হোক, এটা একটা ক্যালকুলেশন করলাম, এভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন প্রতিটা জিনিস এই কন্ডিশনের উপর নির্ভরশীল থাকবে। যখন আমরা ফিউচারে বায়াস থিওরাম করব বা অন্যান্য যে ক্যালকুলেশনে যাব, এগুলো সম্পূর্ণ এই থিওরি অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটির উপর নির্ভর করে কিন্তু করা হবে, সেজন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর এটার প্রধান সূত্র কিন্তু এইটা, পি এ অফ বি, তারপরে তাদের দুইজনে একসাথে ঘটে গেছে এরকম, আর নিচে হচ্ছে গিয়া পরের ঘটনাটা, তার মানে মেঘ হয়েছে তারপরে বৃষ্টি হয়েছে, অর্থাৎ মেঘের উপরে কিন্তু বৃষ্টি নির্ভরশীল। আশা করি বিষয়টা বোঝা গেছে। দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনার নিচে থাকবে আর উপরে হচ্ছে দুইটা একসাথে ঘটবে, এরকম জাতীয় জিনিস বুঝতে গেলে আমাকে কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, কন্ডিশনাল প্রবাবিলিটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ওগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমরা বায়াস থিওরাম নিয়ে আসবো, সবাই আমার সাথে থাকবেন। তো সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।